হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। যাচ্ছি দাম্মাম। এই যে দেখতে পাচ্ছেন, ওই যে কোম্পানিটার পিছনে হইলো আমার কোম্পানি। তো যাচ্ছি দাম্মাম, এই যে দিকটা থেকে দাম্মাম যাব। কারণ আমি এই দেশে আসার পরে প্রথমে পাসপোর্ট দিয়ে সিম তুলছিলাম। তো এখন একামা হয়েছে, এখন ওই পাসপোর্টে দিয়ে ট্রান্সফার করে একামায় কনভার্ট করতে হবে, অর্থাৎ একামা নাম্বারটা দিতে হবে। অন্যথায় অন্য কোনো কাজ, ব্যবসার কিউয়া নাফাত এগুলোর ভিতরে ঢুকা যাচ্ছে না। অনেক সমস্যার মধ্যে পড়ছি। ওয়াও, দারুণ তো! এগুলো কি ফুল, সুন্দর ফুলটা, দারুণ। আহ, তো যাচ্ছি দাম্মাম, সঙ্গেই থাকুন। দেখা হবে কিভাবে কি ব্যবসার অ্যাকাউন্ট থেকে কিভাবে আপগ্রেড সিম নাম্বার পরিবর্তন করতে হয়, তারপরে কিভাবে কিউআর থেকে আপনার অ্যাকসেপ্ট করতে হয়। তো বিস্তারিত দেখাবো, সঙ্গেই থাকুন। লেটস গো। হাঁটতে হাঁটতে চলে আসলাম মহাসড়কের পাশে। এখানে 8টি এবং 16টি লেন রয়েছে। যে গাড়িগুলি দেখতে পাচ্ছেন এগুলি দাম্মামের দিকে চলে যাচ্ছে। তো আমিও যাব দাম্মাম, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। গাড়ি এতটা স্পিডে এখানে চলে যে গাড়ি ধরাটাও বড় টাফ। তারপরেও দেখুন যে আমি গাড়ি সিগন্যাল দেওয়ার সাথে সাথে মাঝখান লেনের গাড়ি তারা পাশে চলে আসে, মুহূর্তের ভিতরে গাড়ি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এটা খুব ভালোই। দেখতে থাকুন, সঙ্গেই থাকুন। একটি সতর্ক সংকেত দিয়ে রাখি, আপনারা হাইওয়ে রোড থেকে গাড়ি সিগন্যাল দিতে যদি হয় তাহলে কেউ ওই হলুদ দাগের পাশেও দাঁড়াবেন না, বালুর এই পাশে, মানে অত্যন্ত যাতে দুটো গাড়ি চলতে পারে সেই গ্যাপ রেখে তারপরে ভিতরের দিকে দাঁড়ানোর চেষ্টা করবেন। অন্যথায় গাড়ি আপনার গায়ে তুলে দিতে পারে বা আপনি একটা গুরুতর একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে পারে। তাই সেদিকটা খেয়াল রেখে আপনি গাড়ি সিগন্যাল দিবেন। এদিকের গাড়িগুলো আসতেছে, আমি দেখতেছি যে যদি ট্যাক্সি আসে নীল গাড়িগুলি আমি ইশারা করব এবং তারা থামবে। তারপরে আমি তাদের সাথে দিন দরবার করে তারপরে দাম্মামের উদ্দেশ্যে রওনা দিব। দেখতেই থাকুন। অবশেষে একটি ট্যাক্সি আসতেছে, দেখি ট্যাক্সি আমাকে নেয় কিনা, দেখি কত টাকা চায় দাম্মাম। ট্যাক্সি জিজ্ঞেস করি। আনারু দাম্মাম, দাম্মাম কত টাকা? দাম্মাম সিগু সিগু বাংলাদেশি 10 টাকা দিবি, 10টায় যায় রেগুলার আর কি। বিসমিল্লাহ, অবশেষে গাড়ি পেয়ে গেলাম। আলহামদুলিল্লাহ, গাড়িতে উঠে পড়লাম। বাঙালি ড্রাইভার, গাড়িতে উঠে পড়লাম। দেখা হচ্ছে, সাথেই থাকুন, দেখা হবে দাম্মাম, সঙ্গেই থাকুন।
অবশেষে চলে আসলাম দাম্মাম। এই যে সাপা মেডিকেল, এই জায়গাটা খুব একসময় আপন ছিল, এখন আপন নেই। কারণ এই ভবনটায় আমার বোন এবং বোন ছিল, আমার বোন ভাগ্নে ছিল প্রায় একটা বছর। এখন ওরা নাই, ওরা চলে গেছে। তো এই জায়গাটা একটা সময় খুব আপন ছিল, এখন আপন নেই। তো যাই হোক, আহ, উম, চলে আসলাম, দেখাবো আপনাদের কিভাবে অ্যাপসার অ্যাকাউন্ট অ্যাপসার মেশিন থেকে ওপেন করতে হয় এবং আপগ্রেড সিম কিভাবে পরিবর্তন করতে হয় এটা দেখাবো, সঙ্গী থাকুন। চলে আসলাম লুলু মার্কেটে। এখানে এসে একটি অ্যাপসার মেশিনে ফিঙ্গার দিলাম। এখানে আপনি ভাষা সিলেক্ট করবেন। প্রথমে ইংরেজি এবং আরবি থাকে, আপনি ইংরেজি সিলেক্ট করবেন। তারপরে আপনার ইকামা নাম্বার দিবেন, তারপরে আপনার মোবাইল নাম্বারটি দিবেন, তারপরে একটা ওটিপি আসবে, দেন আপনার অ্যাপসার খোলা হয়ে যাবে। ভিতরে আরও অপশন আছে। সুপ্রিয় দর্শক, অবশেষে দাম্মাম থেকে চলে আসলাম সেকেন্ড সানাইয়া। এখন বর্তমানে আমরা আছি সেকেন্ড সানাইয়া ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। এই সেকেন্ড সানাইয়া ইন্ডাস্ট্রিয়াল এরিয়া মূলত আজ থেকে 4-5 বছর আগে না ডেভেলপ হয়েছে। 4-5 বছর আগে ডেভেলপ হয়েছে এই এলাকাটা। অনেক কোম্পানি, যত কোম্পানি আছে সকল কোম্পানির কারখানা, সব মাল জমানা বানায় এখানে। সকল মেটেরিয়াল, সকল কিছু পণ্য, সকল কিছু উৎপন্ন করে এই এলাকায়। এটা হলো দাম্মাম থেকে আপনার 30 কিলোমিটার। 30 কিলোমিটার দূরে এবং আধা ঘন্টা পথ, আধা ঘন্টা মেবি 1 ঘন্টা। তো দেখেন কত সুন্দর এই পরিকল্পিত শহর আর কি, পরিকল্পিত নগরী, পরিকল্পিত এলাকা, খুব সুন্দর পরিকল্পনা মাফিক সাজানো হয়েছে। আমাদের দেশে সচরাচর এত সুন্দর এরিয়া, এত সুন্দর সাজানো গুছানো দেখা যায় না। দেখেন কত সুন্দর, আসলে অনেক রোদ তো ভালো দেখা যাচ্ছে না। এগুলো মনে হয় আবাসিক ভবন, না? এই যে এটা হলে সব কোম্পানি এই যে তাঁবু দেখতেছেন, এই তাঁবুতে পুলিশ ডিউটি করে, এখন নাই পুলিশ। খুবই সুন্দর, সবই সাজানো গুছানো। তো দাম্মামের কাজ সেরে চলে আসলাম। সামনে এই যে আমরা এখন যাচ্ছি সেকেন্ড সানাইয়া, এটা হলো বড় মসজিদ, না? সেকেন্ড সানাইয়া মধ্যে কি মসজিদ? এটাই বড় মসজিদ। এই যে দেখেন দর্শক, সেকেন্ড সানাইয়ার ভিতরে এই যে বড় মসজিদ রয়েছে একটা। তো আমি যে গাড়িতে আসলাম, এই গাড়িতে এক আঙ্কেল বাংলাদেশি রয়েছেন, তার গাড়িতে আমি দাম্মাম থেকে সেকেন্ড সানাইয়া চলে আসছি। তো আজকে এখন আঙ্কেলের কাছ থেকে শুনবো তার সংক্ষিপ্ত হিস্টোরি এই সৌদি আরবের। তো আঙ্কেল বলেন যে আপনার সংক্ষিপ্ত ইতিহাস, যেটা আপনি সৌদি আরব থেকে যে সকল জিনিসগুলি ফেস করছেন, যেটা আপনার জন্য খুব কষ্টদায়ক ছিল, এখন কি অবস্থায় আছেন? এখন আলহামদুলিল্লাহ ভালো আছি, আগেও ভালো আছি। আগে তো সব মরুভূমি আছিল, এখন সব নতুন নতুন এলাকা গেছে, আবাসিক এলাকা গেছে। তারপরে এখানে পুরান ডিস্ট্রিক্ট এলাকা সব কিছু তৈরি হয়। আর এগুলো হইলো সব। কত বছর হইলো আপনি দাম্মাম এই শহরে আছেন? আমার তো দাম্মাম শহরে আছি আজকে তো 21 বছর। 21 বছর। আঙ্কেলের 21 বছর হয়েছে এই দাম্মাম সিটিতে। সেকু শুরু থেকেই আপনি কি এই পেশায় ছিলেন, না? না, আগে ভাষা ছিলাম না, আগে ছিলাম অন্য একটা ভাষায় ছিলাম। আমার কবিলতে একটা গার্ডেন আছে, এখানে ছিলাম। এখান থেকে এই ভাষায় আসি গেছি ইনশাআল্লাহ। আচ্ছা, এখন এই পেশাটা আপনার কাছে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো আছে, কিন্তু কষ্ট করে পেলে পয়সা বিদেশে বসে থাকলে তো আর পয়সা নেই। যাচ্ছে। বাই বাই, টাটা।